নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো নতুন আলু দিয়ে একদম নিরামিষভাবে আলুর দমটা করেছি। চলো, এখানে দই কাজু বাদাম বাটা দিয়ে করেছি আলুর দম। আলুটা কিন্তু নতুন আলু যেহেতু সেদ্ধ করে একদম ছুলে রেখে দিয়েছি। আছে কাজু বাদাম ভেজে রেখেছি, আদা বাটা আছে। আচ্ছা, আর এখানে নিয়েছি মশলার মধ্যে, দেখো এটা টক দইটা কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে। আর এখানে মশলার জন্য নিয়েছি ধনে আছে, গোটা ধনে, গোটা জিরে, আচ্ছা গোটা মৌরি, গোটা গরম গোলমরিচ, আর শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি। এগুলো হচ্ছে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে কিন্তু ড্রাই রোস্ট মশলাগুলো দিয়ে দিয়েছি, এটাকে হালকা করে কিন্তু ড্রাই রোস্ট করে নিচ্ছি। জাস্ট একটু গন্ধ বেরোবে, তারপরে কিন্তু আমি এখানে গ্যাসটা বন্ধ করে দেবো। রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করব। সাদা তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। প্রথমে আগে আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। নতুন আলু একটু ভালো করে ভেজে নেব, নইলে কিন্তু আলু একটা গন্ধ আছে, একটু ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়। আচ্ছা, এবার এখানে আলু ভাজার সময় একটু নুন আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল করে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে কড়াই থেকে তুলে নেব। তেলটা কিন্তু আমি আর কমাইনি, ওই তেলেই করব, আর তেল দিইও নি, ওই তেলেই কিন্তু আমি রান্নাটা এবার করে নেব। এখানে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি, আর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কিন্তু ফোড়নটা দেব। হয়ে গেছে ফোড়নটা আমার একদম হয়ে গেছে। এবার কিন্তু এখানে একটু হিং দিয়ে দেবো, ফোড়নের মধ্যে লাস্টে একটু হিং দিয়ে দেবো। হিঙের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে, আর বিশেষ করে নিরামিষ তরকারিতে হিং কিন্তু খেতে ভালো লাগে। আচ্ছা, কাজু বাদামটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাজু বাদামটা আগে দিয়ে দিলাম তেলের মধ্যে। কাজু বাদামটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তরকারিটা তো অনেকক্ষণ জল ঝরিয়ে রেখেছি, একটু ফেটিয়েও নিয়েছি। এবার এখানে কিছু মশলা দেবো। মশলা বলতে হলুদ, চিনি দিয়ে দিয়েছি, একটু চিনি দেবো, আর হলুদ দেবো, আর লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এটাকে কিন্তু দইয়ের সাথে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলে কালারটা খুব ভালো আসবে। সেই জন্য এইভাবে লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দইটাকেও ভালো করে ফেটিয়ে নেব তার সাথে, তাহলে রান্নায় যখন দেবো না, তাহলে দইটা দানা দানা বেঁধে যাবে না। ওই জন্য দইটাকেও ভাইয়ের সাথে মশলার সাথে ভালো করে ফেটিয়ে নেব। কাজু বাদাম বাটা থেকে কিন্তু বেশ মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দইটাকে, যেটা মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম, এবার সেই দইটা কিন্তু এখানে দিয়ে দেবো কড়াইতে। দিয়ে এবার এটার সাথে কাজু বাদামের সাথে দইটাকেও কিন্তু খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব। মশলা থেকে কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটা কষানোর জন্য মশলাটা খুব সুন্দর একটা মশলার কালারও এসছে, আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। খুব সিম্পল রান্না, খুব সাধারণভাবে করেছি, আর তাড়াতাড়ি বেশ নিরামিষের দিনে কিন্তু এরকম আলুর দম খুব ভালো লাগে। হয়ে গেছে আলুর দমটা কিন্তু খুব, মানে আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আর ওপাশে আমি গরম জল করতে বসেছি। এবার গরম জলটা কিন্তু এবার আলুর দমে দিয়ে দেবো, অল্প দেবো, কেন যেহেতু আলুটা সেদ্ধ করা রয়েছে। জাস্ট মশলাটার সাথে আলুটা ভালো করে একটু গ্রেভিটা একটু সুন্দর হবে, সেই জন্য কিন্তু একটুখানি গরম জল দিয়ে দিয়েছি। আর আলুর দম এইসব জিনিস একটু শুকনো শুকনো ভালো লাগে খেতে, সেই জন্য কিন্তু জলটা অল্প পরিমাণে দিয়েছি। আচ্ছা, আলুর দমটা কিন্তু আমি ঢাকা দিয়েছিলাম, যেহেতু তার মানে জলটা ভালো করে ফোটার জন্য। দেখো ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে, গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে একদম। আর এর থেকে বেশি ঘন করব না, তাহলে আবার আলু তো ঝোল টেনে নেবে। এবার এখানে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, সেটা কিন্তু এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। ওই যে ড্রাই রোস্ট ভাজাটাকে গুঁড়ো করে রেখেছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এবার এটাকে ওপর থেকে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। তার উপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা না দিলে তো আলুর দম রান্নার হয় না, ওই জন্য ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি।
এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলার গন্ধটা বেরিয়ে না যায়। সেই জন্য হয়ে গেছে আমার একদম নিরামিষ আলুর দম। খুব সুন্দর হয়েছিল খেতে আর দারুণ টেস্ট হয়েছিল। সবাই এভাবে বাড়িতে একবার করে ট্রাই করে দেখো। লুচি, রুটি, পরোটার সাথে, এমনকি ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। তা আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।